দীঘায় এবছর প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। ইতিমধ্যেই জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে। আর তাতেই যেন আনন্দের উন্মাদনা আরও তুঙ্গে। মাসখানেক আগে উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধাম, আর এখন সেই মন্দির ঘিরেই রথযাত্রার জোর প্রস্তুতি চলছে। রথযাত্রার দিনে দীঘার রথের দড়ি টান দিতে মুখিয়ে আছেন বহু মানুষ। এই ঐতিহাসিক শুভযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা। ৩৬ চাকা বিশিষ্ট তৈরি ৩টি সুবিশাল রথ। রথযাত্রা উপলক্ষে থাকছে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানও। রয়েছে ১২ই জুন স্নানযাত্রা উৎসব, এরপর ১৫ দিনের অবসর। এই সময় মূর্তির দর্শন বন্ধ। ২৬শে জুন নবযৌবন ও নেত্র উৎসব। ২৭শে জুন রথযাত্রার মূল দিন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে পাহান্দি বীজ। রথযাত্রার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু মাসির বাড়ি। দীঘার থানার পাশেই পুরনো মন্দিরকেই নতুনভাবে সাজিয়ে মাসির বাড়ি হিসেবে গড়ে তোলা হচ্ছে। ৭৫ লক্ষ টাকার প্রকল্পের এই পরিকাঠামো প্রায় সম্পূর্ণ। ৭ দিন রথ থাকবে মাসির বাড়িতে। চলবে মহাপ্রসাদ বিতরণ। রথযাত্রার অপেক্ষায় মুখিয়ে আছেন বহু দর্শনার্থীরা। শুধু পুণ্যার্থী নয়, পর্যটকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের। আই নিউজ নেটওয়ার্ক।